দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি আম সত্ত্ব বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি, একদম টাটকা তাজা আম। আজকে এই আম দিয়ে আম সত্ত্ব তৈরি করে দেখাবো আপনাদেরকে। সবগুলি আম আমার লাগবে না, আমি 3-4টে আম দিয়ে আম সত্ত্ব তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর, কত বড় বড় আম। আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এবারে ছুলে নেব। এখন একদম টাটকা তাজা আম। আম ছুলে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আম আমি কেটে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। করে আমি জল বসিয়ে দিয়েছি আম সিদ্ধ করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার ভালো করে সেদ্ধ করে নেব। আম আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা হাতার সাহায্যে আমের পাল্পগুলি বের করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ঘষে ঘষে পাল্পটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমের পাল্পটা বের করে নিচ্ছি। দেখুন কতটা হয়েছে। আমি 4টা আমের জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি হালকা একটু ভেজে নেব। চিনিটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরষে আর সাদা সরষে। এবারে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এবারে দিয়ে দিচ্ছি গামলা ধোয়া অল্প জল। 1 চামচ লবণ। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা আমার জাল করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এখানে 2 কালারের ফুড কালার মেশাবো। দিচ্ছি ফুড কালার, সবুজ ফুড কালার। এখানে আমি একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা আমি সারা গায়ে লাগিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। দেখতেই পাচ্ছেন আমি একটা আম সত্ত্ব রেডি করে নিয়েছি, এবার আরেকটা রেডি করে নেব। এবার অরেঞ্জ ফুড কালারটা ঢেলে নিচ্ছি। এবার আমি থালে তেল মালিশ করে নিয়েছি, এবার আমি অরেঞ্জ কালারের আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। পুরোটা আম সত্ত্ব আমার রেডি, এবার রোদে শুকা দেবো। দেখতে পাচ্ছেন আম সত্ত্বটা কত সুন্দর হয়েছে। আমার পুরো 1 দিন লেগেছে শুকানোতে। এবার আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে আমসত্ত্বটা। পুরোটা উঠাবো না, আমি আপনাদেরকে কেটে বের করে দেখাচ্ছি। এবার মাঝখান থেকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে আমসত্ত্ব। দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এবার আমি একইভাবে অরেঞ্জ ফুড কালারেরটা উঠিয়ে নিচ্ছি আমসত্ত্ব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এটা আমি একইভাবে কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে আমসত্ত্ব বানাতে পারেন।